মিক্সড আচার বা পাঁচমেশালি আচার বাড়িতে বানানো খুবই সহজ। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। যারা আচার খেতে ভালোবাসেন তারা হামেশাই বাজার থেকে পাঁচমেশালি আচারটাই কিনে নিয়ে আসেন সারা বছর খাওয়ার জন্য। কারণ এই আচারটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আর এই আচারের তেলটা মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। একটু আচারের তেল থাকলে সন্ধ্যাবেলা মুড়ি খাওয়াটা একেবারে জমে যায়। তা আচারের রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই শেয়ার করছি। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তা আচারের মূল উপকরণ হচ্ছে মশলাগুলো আমি কী কী নিয়েছি এক এক করে দেখিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলোই চা চামচের মেপে নিয়েছি। দুটো মশলা শুধু চা চামচে হাফ চামচ দিয়েছি। চা চামচে এক চামচ গোটা মৌরি, গোটা কালো সর্ষে, গোটা সাদা সর্ষে, সামান্য কয়েক দানা দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, এখানে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর সামান্য কয়েক দানা দিয়েছি মেথি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে দেওয়ার পরে একেবারে কম আঁচে আস্তে আস্তে করে এই মশলাটাকে ভাজতে হবে। মশলাটা যত আস্তে আস্তে ভাজা হবে, ভেতর থেকে মশলাটা ভাজা হবে, ততই মশলার গন্ধটা কিন্তু আচারের মধ্যে খুব ভালো লাগবে। একেবারে তাড়াহুড়ো করা যাবে না। যখন আস্তে আস্তে দেখবেন সর্ষেগুলো ফুটতে শুরু করেছে, লঙ্কাগুলো একটু একটু কালার হতে শুরু করেছে, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি আচারটা বানাবার জন্য। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচার কিন্তু সর্ষের তেলে না করলে আচারের স্বাদ আসে না। 1 কাপ সর্ষের তেল দিলাম। তেলটা একেবারে লো আঁচে আস্তে আস্তে করে গরম করতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো যাবে না। প্রত্যেকটা টিপস এইভাবে ফলো করবেন। তেলটা যখন এরকম গরম হয়ে গেছে, একটা বড় বাটিতে আমি এই গরম তেলটা ঢেলে দিচ্ছি। সামান্য 1 চামচ তেল আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। ওই গরম তেলের মধ্যেই কিছু উপকরণ আমি এখন এতে যোগ করব। চা চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং দিলাম। আচারে একটু হিং দিলে আচার খারাপ হয় না, আর দেখতেও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। 3-4টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে গোটা জোয়ান। আর আচারের রং যদি সুন্দর না হয় আচার খেতে যেন ভালো লাগে না, তাই টেবিল চামচে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, রংটা খুব সুন্দর হবে। বাটিটা গরম, তাই সাঁড়াশি দিয়ে ধরে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি যেন তেলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। বেশি করে আমি একটু আম নিয়েছি, এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এর সাথে আমি আরও অন্যান্য সবজিও যোগ করব। আমগুলো একটু হলুদ মাখিয়ে রেখে এটা ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে আমের জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। তবে রোদে দেওয়ার দরকার নেই, রোদে দিলে আমগুলো কিন্তু নরম হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে যে আমি একটু তেল রেখেছিলাম, গ্যাস অন করে দিয়েছি। 1 ইঞ্চি পরিমাণে আদাকে এভাবে কুচি করে কেটেছিলাম, কুচানো আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে কম আছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যাতে আদাটা হালকা হালকা একটু ভাজা হয়ে যায়। যখন আদাটা এরকম ভাজা হয়ে যাবে, একটা বেশ বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো করে এইভাবে কুচানো গাজরটা দিয়ে দিলাম। একটা দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা মূলো। আরও অন্যান্য সবজিও আপনারা এর মধ্যে দিতে পারেন। আমার কাছে আজকে এই দুটো সবজিই ছিল। এগুলো এখন হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আজকে আমি যেভাবে পাঁচমিশালি আচারটা দেখাচ্ছি এইভাবে করে একবার দেখবেন, সারা বছরেও আচারটা খারাপ হবে না, আর কোনো রোদে দেওয়ার দরকার নেই। যখন এরকম সবজিটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আমগুলো। আমগুলোর মধ্যে কিন্তু কোনো জল ছিল না, মাঝারি আঁচে এখন এগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। আর এই আচারের রেসিপিটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করছি, হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতো 2 রকম নুন দেবো। সাদা নুনও দিয়ে দিলাম, আর ওই একই পরিমাণে বিট নুন দিয়ে দিলাম। নুন ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, তবে আচারে নুনের পরিমাণটা একটু বেশিই লাগে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, তারপরে নুনটা দিয়েছিলাম। নুনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পুরোপুরি ওটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। যে ভাজা মশলাগুলো নিয়েছিলাম দেখুন এরকম ঠিক দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি, যেন এগুলো একটু একটু করে দানাগুলো মুখে পড়ে, তাহলে আচারটা খেতে ভালো লাগে। তেলটাও ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এই আমগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যেই এই ঠান্ডা আমগুলো, ভেজে রাখা আমটা দিয়ে দিলাম। এখন এতে আমি আরও কিছু উপকরণ যোগ করব। তার মধ্যে 2টো পাতিলেবু এইভাবে ডুমো করে কেটেছিলাম, কেটে রাখা পাতিলেবুটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে বা আমের মধ্যে যদি পাতিলেবুটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লেবুগুলো তেতো হয়ে যাবে। ভেজে রাখা পুরো মশলাটাই এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য 1 টেবিল চামচ চিনি দিলাম। এটা অপশনাল, না চাইলে না দিতে পারেন। আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি স্বাদের করব, তাই আমি চিনিটা দিলাম। অনেকেই চিনি দিতে পছন্দ করে না, তারা চিনিটা বাদ দেবেন। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যাতে মশলাটা তলা উপর করে ভালোভাবে মিশে যায়, ভালোভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিলাম।
আচারটা যাতে সারা বছর ভালো থাকে আর কোনো রকম যাতে গন্ধ না হয়, টেবিল চামচে 2 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইভাবে টিপসগুলো মেনে যদি এই আচারটা করেন, করে দেখবেন সারা বছরেও আচারটা খারাপ হবে না। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটা কাঁচের বয়ামে যদি আচার রাখা যায়, আচারটা খুব ভালো থাকে। বয়ামটাকে খুব ভালো করে ধুয়ে একেবারে রোদে খুব ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি। এখন আচারটাকে আমি কাঁচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি, পুরোটা ভরে দিয়েছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। যখনই একটু করে বের করে খাবেন তারপরে ঢাকনাটা বেশ টাইট করে লাগিয়ে রাখবেন, ফ্রিজে রাখারও দরকার নেই। এইভাবে রাখলে সারা বছর ভালো থাকবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।